খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, কার 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 মধ্যে কার খুব আমন্ত্রণ নিমন্ত্রণ ছিল, তারপরে খুব হাই হুম্বর করে খেলার আয়োজন হলো। এবার মূল স্ট্রাইকার যিনি খেলা হবে বলেছেন, তিনি ফুরুত পালিয়ে গেলেন মাঠ থেকে। বুঝেন দেখে অবস্থা শামীম ওসমান। খেলা হবে কথাটা শুনলেই শামীম ওসমানের কথা মনে হয়। এবং রাজনীতিতে খেলা হবে বলে একেবারে তুলকালাম শুরু করেছেন আপনার ওবায়দুল কাদের পর্যন্ত গত সংসদে, আওয়ামী লীগের সংসদে। তারপর উনিও ফুস, কারোর আর কোনো খেলাধুলার নাম টাম নাই। আর জানি না উনি ওনার কথা ধ্যানে টেনে বসেছেন কিনা। সেই খেলা হবে, খেলা হবে যারা বলে তারা খেলায় হেরেছে, এখন আবার খেলা হবার কথা এসছে। এবার যিনি বলছেন তিনি খুব গ্রহণযোগ্য মানুষ। যাই বলি, উনি অন্তত ওবায়দুল কাদেরের মতন বকবক মিনিস্ট্রির দায়িত্ব পাননি। উনি শামীম ওসমানের মতন ঢিসুম ঢিসুম মিনিস্ট্রির মানুষ না, নিরেট ভদ্রলোক মানুষ, এবং পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন। তিনি একটি কথা বলেছেন, চলুন কথাটা থেকে একটু ঘুরে আসি। এবং বিএনপি হঠাৎ করে খেলা হবে কেন, একটু তো আমরা বুঝি রাজনীতিতে কোন ঠাসা হয়ে গেলে এই টাইপের স্লোগান দেয়। এটা বিএনপির মুখে কেন আসলো? সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বিএনপির খেলা এখনো দেখেন নাই। অন্তর্বর্তী সরকারকে চলতি বছরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই আপনারা। শুধু কয়েকটা জনসভা শুরু হয়েছে, জনসভাগুলো বিএনপি বিভিন্ন জেলায় জেলায় করছে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন, আমি ডক্টর ইউনূসকে বলবো, ভাই আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, জ্ঞানীগুণী মানুষ, দেশ বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়েন না, দুষ্ট লোকের পাল্লায় পড়েন না, এরকম আর কি। বিএনপিকে রাস্তায় নামেন না, যদি একবার রাস্তায় নামে ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি, ফুলের মালা দিয়েই বিদায় দিতে চাই। একটু মিষ্টি ভাষায় সেট করলেন আর কি। শামসুজ্জামান দুদু ইদানিং খুব কড়া কড়া কথা বলছেন। উনি জামাতে ইসলামীকে নিয়ে বেশ কড়া কড়া কথা বলেছেন। আসলে সত্যিকার অর্থে কি, এবং শামসুজ্জামান দুদু আওয়ামী লীগের সময় খুব কৌশলী ভাবে তিনি আওয়ামী লীগ সরকারের প্রতিবাদও করেছেন, আবার জেল জুলুম হুলিয়ার মুখে, পলাতক আত্মগোপনের মুখেও থেকেছেন, কিন্তু একটা মোটামুটি রিদমের মধ্যে তিনি বিএনপির সমস্ত কর্মসূচিতে ছিলেন। শামসুজ্জামান দুদু যখন কিছু বলেন, এটা একটা গভীরত্ব থাকে। আমরা যদি ধরে নেই যে সত্যিকার অর্থেই আগামী দিনগুলোতে এই সরকারকে বিএনপি তার ইচ্ছে মতন ডিসেম্বরের মধ্যে বা আগামী জুনের মধ্যে নির্বাচন আদায় করতে বাধ্য করবে কিনা, তাহলে সহজেই কি হবে, নতুন দল আসছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং ছাত্রদলকে মানুষ বিশ্বাস করতে পারছে না, বিএনপিকেও পারতপক্ষে অনেক জায়গায়। কারণ হচ্ছে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত লাগাতার, তার উপরে সবচেয়ে বড় অভিযোগ, এবং মানুষকে যেই মতামত জরিপগুলো নেওয়া হচ্ছে, মানুষ স্বাভাবিকভাবেই কেন যেন বলছে যে না, বিএনপির উপরে পূর্ণ আস্থা রাখা যাচ্ছে না। আস্থা না রাখতে পারার সবচেয়ে বড় কারণটাই হচ্ছে 5 আগস্টের পরে দেশে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বিদায় হওয়ার পরে দেশে বিএনপির হাতে সবচেয়ে বড় সুযোগটা তৈরি হয়েছিল দেশের মানুষকে শান্তিতে রাখা, আস্থায় রাখা। এর আগে 2বার তারা যে ক্ষমতায় এসছে, 91 এবং 2001-এ, তখন যেই ধরনের দেশ পরিচালনা করেছে তাদের নেতাকর্মীরা, আওয়ামী লীগ যা করেছে বিএনপি এর থেকে কিছু কম করেছে। ওই ভাগে ভাগে 5 বছর 5 বছর করে ক্ষমতায় ছিল। 17 বছর থাকলে বিএনপি কি আবার আওয়ামী লীগ হতো কিনা, এই আতঙ্ক মানুষের মধ্যে কাজ করে কিনা। এই জন্যেই বিএনপিকে কি এখন আরো বেশি রকম নির্বাচন আদায়ের জন্য অ্যাগ্রেসিভ হতে হচ্ছে কিনা, যে একবার যদি এবার পা পিছতে যায় এই দলটাকে কে বাঁচাবে।